দিদারুল মুস্তফা থাইল্যান্ডের ট্রেন জার্নিতে আছি। ব্যাংকক থেকে সুরাতানিতে যাচ্ছি ট্রেনে। সুরাতানি হয়ে কোথামই যাব। ট্রেনের ছোট্ট কেবিনে অনেক ফেসিলিটি আছে এখানে। এই ছোট্ট কেবিনে ছোট্ট একটা বেসিন আছে, এটার সাথে আছে একটা মনিটর। এই মনিটরে ইন্ডিকেট করছে ওয়াশরুমে কেউ আছে কিনা। ওয়াশরুমে অনেক রুম আছে, যদি সব ক্লোজ হয়ে যায় এখানে ইন্ডিকেট করে। আবার ফ্রি থাকলেও দেখায় রুম খালি আছে, শাওয়ার নেওয়া যায়। আরও আছে রেস্টুরেন্ট আমাদের কেবিনের সাথেই। এখন যে কোনো কিছু খেতে ইচ্ছে করলে অর্ডার করলেই পৌঁছে দেয়, কিন্তু বাইরে কোথাও কোনো আলো নেই, লোকালয় খুব একটা নেই বললেই চলে। অনেকক্ষণ পরে একটা লোকালয়, কিছু মানুষ বসবাস করার এলাকা খুঁজে পেয়েছি। বলতে গেলে থাইল্যান্ড অনেক বড় শহর, শুধু জমি আর জমি, কৃষিক্ষেত, মাছের চাষ এদের উন্নয়নের একমাত্র চাবিকাঠি। এই মাত্র আমরা একটা লোকালয়ে এসে ঢুকলাম। এখানে কোনো লোকজন নেই, সবাই ঘুমিয়ে পড়েছে। রাত কিন্তু বেশি হয়নি, শুধু 10টা। 7টা থেকেই তারা ঘুমিয়ে পড়ে, 5টা থেকে 6টার মধ্যে খাবার খেয়ে ফেলে। আমি যাচ্ছি ব্যাংকক থেকে সুরাতানি হয়ে কোসাময় যাব আইল্যান্ডে। আমাদের ট্রেন ছুটছে নীরবে সুরাতানির উদ্দেশ্যে। ভালো থাকবেন সবাই।